কথা বলেন না, তাড়াতাড়ি কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। সরি 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 আঙ্কেল, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে আসিনি। উনি উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। প্লিজ আঙ্কেল। ও, ওনারা আসছিল আমাকে নিতে, আপনি রেখেছিলেন। সরি, আসলে আমার আসলে র্যাক পছন্দ না। কথা বলতে পারেন না? সরি সরি, আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি। আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ? আমি তাহলে সমস্যা কি তোর? পলাশ সামনে তুই নেতাই গেলি, কোনো কিছু বলতে পারবি না। আমার না মানে গলা দিয়ে বেরিয়েছিল না, ওর সামনে ভাবলাম আমি কি করছি, আমি এটা আমি আমার তো কিছু করার কথা ছিল না। ওরে মারার কথা ছিল তো। রাইট, মারার কথা ছিল, আমি করলাম না কেন? বলুন। আমি ওকে, স্ট্রবেরি ফ্লেভার তো দেখলে সবাই খেতে ইচ্ছে করে। এরপর থেকে যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে হেজিটেট করবেন না, আমাকে বলবেন, আমি নেব। ওকে, এই এটা কিছু হইলো বেটা? তুই তো ভালো তো বানাই দিছস বেটা, একটা পলার সামনে কিছু কইতে পারছ না। আমার মেলায় মানে ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল, মামা তো ভাই, দেখতে একদম ওর মতো। আমার মনে হয় মানে ওরা দেখলে ইমোশনাল হয়ে যায়, তো ওই জন্য কিছু বলতে পারি না। বাট নেক্সট টাইম আই এম নট গোনা লেট ইট গো, ওকে? কিছুই বলতে পারছ না, মা সম্মান কিছু করছো না। কিছু না, চল ক্লাসে যাই। ম্যাম আসবো? হ্যাঁ আসো। ম্যাম 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। এই তোমাকে দাঁড়াতে বলতেছে, দাঁড়াও। আমি? হ্যাঁ। কি হয়েছে, কোনো সমস্যা? না ম্যাডাম, কোনো সমস্যা না, মানে ওর কাছ থেকে আসলে একটা হেল্প লাগবে, ওই জন্য আর কি, আর্জেন্ট ম্যাম। ওকে প্লিজ গো। ইমার্জেন্সি ম্যাম, সরি, ইটস ওকে। অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু পারতেছিলাম না, তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। ওয়াও, আপনি তো কথা বলতে পারেন। একটু কথা বলতে পারবো না কেন? ওয়াও, আপনি তো অনেক কথা বলতে পারেন। ইসলাম করতেছে আমার সাথে, কেন কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। সরি ভাইজামি না, মানে ওই যে একদিন দেখলাম না আপনি আবার জোর বাবা। ফরগেট ইট, লিভ ইট, ভুলে যাও সব। শোনো, ঠান্ডা মাথায় শোনো, মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায়। হ্যাঁ, আমার লাইফে এমন একটা ফেজ গেছে যখন আমি কথা বলতে চাইছি, পারি না বলতে, এখন আবার বলতে চাইতেছি, যেটা আমি এখন বলবো। বলেন, ক্লাস লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলবো তো। মানে আমি তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। মনে পড়লে বলেন। না না না, এই দাঁড়াও প্লিজ, শোনো না, এক কাজ করো, এই যে নাও, এটা নাও। হ্যাঁ যাও ক্লাসে যাও। ফাইজলামি করছ তুই? ফাইজলামি করছ? একটা পোলার কাছে নাকা নিচু পানি খাইতে খাইতে এই অবস্থা। মানিজ্য তো কিছু নাই দোষ, নাক নাকে জায়গায় নাক এখন। মানে বুঝতেছিস না তুই? ওই পোলার তুই ডাকছিস মার দেওয়ার জন্য, তুই কি করছিস? তার হাতে চকলেট ভরে দিছিস, চাইতেছিস কি তুই? খাও তো ভাই। খাওয়া তো ভাই, তুই কালকে কি বললি? মামা তো ভাই, আজকেও গেল। খাওয়া তো ভাই, একটা ভাই হইলো না, মানে ও আমার মুখে আইসক্রিম ধরা দিছিল না, আমি আজকে কি করছি, ওর হাতের মধ্যে চকলেট ধরা দিচ্ছি। রিভেঞ্জ এটারে বলো। তোর জন্য আমাদের তো মান সম্মান যেটা ছিল আজকে সেটা চলে গেল। কি ইম্পর্টেন্ট কথা বলবেন? বলেন। আসলে কথাটা ভুলে গেছি, আসতেছি একটু করে। কোথায় যেন আটকে যাচ্ছে, কালকে বলবো। আমি বুঝতেছি না কেন কিছু। দেখেন 2টা বছর হয়ে গেছে, প্রত্যেক দিন ওসব এক্সকিউজ শুনতে না আসল কথাটা শোনা হচ্ছে। আপনার ইম্পর্টেন্ট কথা না, বলতেন না কেন বলেন? আমিও তো শুনতে চাই। আচ্ছা সমস্যা নেই, যদি বলতে না পারেন ওকে, আমাকে লিখে দেন। লিখতে না পারলে টেক্সট করেন। এটাও যদি না পারেন, যে আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলতে পারছেন, এরা কিন্তু কি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কথা, এরা প্রত্যেকদিন রাতে আমাকে ভালো লাগে জিজ্ঞেস করে কি করছি। ওদেরকে বলে দেন তাহলে, আপনার থেকে বেশি কথা তো ওরাই আমার সাথে বলে। এই শোনো, চুপ, আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। ওকে তাহলে বলেন, আপনি বলেন কি। কি হলো? আমি বুঝতেছি না, আমি তো এটা মাইনে নিতে পারতেছি না। আমিও
বুঝলাম না মামা, আমার তো মানে আমার মাথায় ধরতেছে না, সমস্যাটা কি তোর বুঝলাম না। আরে ভাই তুই চিল্লাচ্ছিস কেন? আমার প্রবলেমটা আমার একটু বুঝতে দে প্লিজ। আরে প্রবলেম তোর না মামা, প্রবলেম তো আমার। সরি। আপনারা সবাই আমাকে চেনেন, হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, তো একটা সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। মানে এই কানেকশনটা, সম্পর্কটা কিভাবে সেটা আপনারা জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার, প্লিজ। ওকে। আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিছে। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে এসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, এখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ বলেন। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরাই দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা? বলুন। তাকায় আছেন কেন? বলেন না। কথা বলেন না, তারা তুমি কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। একদম সরি 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 আঙ্কেল, আমি এখানে কোনো সিনক্রেট করতে আসিনি। উনি উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘোরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে, আমি 2টা বছর ধরে ঘুরতেছি। 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। প্লিজ আঙ্কেল, আপনি কি চান এখানে একটা সিনক্রেট হোক? না 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। আজকে একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো, আমি কোনো সিনক্রেট করবো না। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কারা ওরা? ওরা কি করে গেল? এই তুই কি বললি? এটা কি বললি তুই? ওরা কারা? কেন এসেছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা তো না, যেটা শুনতে আসছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যেতেছো। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। শুনে ফেলছি, এখন ধর কোনো কাজ নাই। এখন আমি কি করবো? বিয়ে করবেন, সংসার করবেন, সুখী হবেন। এত স্টুপিড তুমি, মাথায় বুদ্ধি নাই? হ্যাঁ, কিছু বুঝো না? এতগুলা মানুষের সামনে, আমার ফ্যামিলি, বরপক্ষের লোকজন সবাই শুনছে আমি কি বলছি, সবাই শুনছে। তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? আদৌ বিয়ে হবে? সরি, ভালো থাকবেন। ওকে ফাইন।